নমস্কার সবাইকে। আমি শেফালি, আপনারা দেখছেন শেফালি রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ওয়ান পট বিরিয়ানি কিভাবে তৈরি করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি ওয়ান পট বিরিয়ানি কিভাবে তৈরি করা যায়। আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তার উপর রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজা হতেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তার কুচানো পেঁয়াজটা হালকা ভাজা হতেই আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। আদা রসুন ও পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তাতে শুকনো মশলাগুলো দিতে আরম্ভ করলাম। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। আদা রসুন পেঁয়াজের সঙ্গে শুকনো গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে থাকলাম। ভালো করে ভাজা ভাজা করার জন্যে মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে কেটে রাখা মাংসটাও দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নিলাম। মশলার সঙ্গে মুরগি মাংসটাকে নেড়ে চেড়ে ভীষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখা ভালো। মাংস কষার সময় উনুনের আঁচ হাই ফ্লেমে করলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি একটু ঢাকা দিয়ে মশলা এবং মাংসটাকে হালকা করে সেদ্ধ করে নিলাম এবং আবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ফেললাম। এর উপর আগে থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানির জন্য বাসমতি চাল নিয়েছিলাম, সেটাও মাংসের উপর ঢেলে দিলাম এবং ভালো করে খুন্তি দিয়ে মশলা মাংস এবং চালকে ভালো করে কষিয়ে নিলাম। এই কষানোটা যতটা ভালো হবে বিরিয়ানিটা ততটাই ঝরঝরে হবে। চালের সঙ্গে যে জলটা দেওয়া হয়ে গিয়েছিল সে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ওই জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে এবং ভাজা ভাজা করে নিতে হবে। এরপর ওই চালটা সুসিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এরপর আর তো কিছু কাজ নয়, ঢাকা দিয়ে মাংস এবং চালটাকে সুসিদ্ধ করে ফেললেই তৈরি হয়ে যাবে আমাদের ওয়ান পট বিরিয়ানি। আসলে ওয়ান পট বিরিয়ানি কথাটার মানেটাই হলো একটা পাত্রেই আমাদের মাংস, আলু কষা এবং চাল সেদ্ধ বিরিয়ানি সমস্তটাই একটা পাত্রেই হবে। এখানে যেহেতু ভেজানো চাল ব্যবহার করা হয়েছে, তাই এখানে জল এবং চালের অনুপাতটা সবসময় 1:1 হবে। অর্থাৎ 1 কাপ চাল ব্যবহার করা হলে 1 কাপ জল লাগবে। তো দেখুন আমাদের একদম বিরিয়ানি রেডি। এরপর বিরিয়ানি মশলা অ্যাড করলাম আর একটু সুগন্ধি দিয়ে দিলাম, বিরিয়ানি সুগন্ধি দিয়ে দিলাম। তাহলে বুঝতেই পারছেন তো কি ইজি